জুলাইয়ে একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন। ভোরে ধানমন্ডির বাসা থেকে শিরিন শারমিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মহিম মিজানের প্রতিবেদন। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে মঙ্গলবার ভোরে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর তাকে আনা হয় ডিবি কার্যালয়ে। পরে 2024 সালের জুলাইয়ের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ঢাকা ডিএমপিতে 6টি মামলা, তার বিরুদ্ধে 6টি মামলার রংপুরেও মামলায় আছে বলে শুনেছি আর কি। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 2024 সালের 18 জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভিতরে মিছিল করছিল ভুক্তভোগী মোহাম্মদ আশরাফুল ওরফে ফাহিম। ঘটনার দিন আসামিদের নির্দেশে পুলিশের ছোড়া গুলিতে ভুক্তভোগীর বাম চোখ নষ্ট হয়ে যায়। 2025 সালের 17 জুলাই সেই ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে শিরিন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করে 2 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল, এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। অতএব এই মামলায় তাকে রিমান্ডে দেওয়া হোক, তাকে আমরা তদন্ত করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং বিষয়টা আমরা খতিয়ে নেব। এই কারণে তাকে রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার রিমান্ড আবেদনটা নামঞ্জুর করেন। শুনানিতে নারী ও সাবেক স্পিকার হওয়ার কারণ দেখিয়ে শিরিন শারমিনের জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে সংবিধানের 74 ধারা মূলে উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন, ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ এবং উনি প্রথমত নারী এবং যে সমস্ত খুন এবং অন্যান্য আপনার এলিগেশন যেগুলোতে বেল দেওয়া যায় না, অজামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারেন। এটি ছাড়াও শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে আরও 7টি মামলা রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি। 2013 সালে নির্বাচিত হওয়ার পর থেকে টানা 5 আগস্ট 2024 পর্যন্ত শিরিন শারমিন চৌধুরী এই দায়িত্বে ছিলেন। মহিম মিজান, 71, ঢাকা।